আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম, চিলি চিকেন। এখানে আমি কর্নফ্লাওয়ার ঢেলেছি আর হচ্ছে একটা ডিম ঢেলে হালকা একটু লবণ ঢেলে মিক্স করে এটাকে আমি ভালোভাবে 10 মিনিট রেখে দিয়েছি। তারপর এখানে আমি একটা প্যানের ভিতরে তেল গরম করার পর সবগুলা চিকেন আমি এভাবে এক এক করে সবগুলা সুন্দর করে প্রথমে এভাবে রেখে দিব। তারপরে 4 থেকে 5 মিনিট পর চুলাটা আঁচটা অবশ্যই বাড়িয়ে তারপরে আমি এটাকে উল্টিয়ে এভাবে কুক করলাম। কুক করার পরে এর সাথে সাথে আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকামটা অ্যাড করে 4 থেকে 5 মিনিট কুক করছি। এটাকে আমি উঠিয়ে অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। তারপরে এখানে আবার সেই একই পাত্রের ভিতরে আমি হালকা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি হালকা গার্লিক কুচি দিয়ে দিয়েছি, মানে রসুন কুচি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি জিঞ্জার, মানে আদা কুচি। আদা কুচি দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে সুন্দর করে ছোটো করে 4 থেকে 5 মিনিট আঁচটা বাড়িয়ে এভাবে আমার দেখেন অলরেডি ব্রাউন হয়ে গেছে। তারপরে আমি চিলিটা দিব। চিলিটা প্রথমে দিলে এখানে ঝাঁস আসবে, এখানে আপনি কুক করতে পারবেন না, সম্ভব হবে না। তারপরে এটাকে আমি 2-1 মিনিট বেশি না কুক করব। কুক করার পর এখানে আমি সবগুলো সস অ্যাড করব। কী সস উপকরণগুলো দেবো এগুলো অবশ্যই আপনি ট্রাই করবেন দেওয়ার জন্য, তাহলে আপনার চিলি চিকেনটা অবশ্যই ভালো হবে এবং ইয়ামি হবে। এখানে আমি হালকা সয়া সস দিয়ে দিলাম, ডার্ক সয়া সস বা লাইট সয়া সস। তারপরে এখানে আমি হালকা কেচাপ দিয়ে দিলাম কালারের জন্য, এটা না দিলে আপনার কালারটা সুন্দর হবে না। পুরো রেস্টুরেন্ট স্টাইলে আমি কুক করছি। এখানে হালকা সিসুমি অয়েল, মানে যেটাকে বলা হয় তিলের অয়েল, এটাকে আমি হালকা একটু অ্যাড করছি যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর এখানে আমি কেচাপ, টমেটো, যার কাছে যেটা আছে স্পাইসি টমেটো দিতে পারেন সস। তারপরে এখানে আমি যেটা মশলাটা ছিল অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে রাখব। তারপরে মিক্স করার পর এটাকে আমি সুন্দরভাবে ডেকে দিব। দেখেন 4 থেকে 5 মিনিট পর ঢাকনা ওঠানোর পর দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখানে আমি সুন্দর করে 2 চামচ 1.5 চামচ কনস্টাক্স পানি দিয়ে 2 কাপ পানি দিয়ে এটা সুন্দর করে আমি মিক্স করে ঢেলে দিয়েছি, যাতে এটা সুন্দর মতন গ্রেভিটা একদম সুন্দর ঠিক হয়, তাইলে জিনিসটা দেখতে সুন্দর হবে। দেখেন তারপরে এটাকে আমি ডেকে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য। উঠানোর পর দেখেন পাপড় আমার চিকেনটা হয়ে গেছে। আপনি চাইলে এখানে কেচাপটা একটু বেশি ঢাললে তাহলে আপনার কালারটা আরও সুন্দর হবে, কিন্তু এটা হচ্ছে হোমমেড কুক, আমার বসেরা খায়, তাদের জন্য তো এত মানে বেশি সস টস এগুলো তারা পছন্দ করে না।